যাচ্ছি। আজকে দেখো কাদায় চটকে চটকে জ্বালন আনতে যাচ্ছি, গামছা হাতে নিয়ে জ্বালন আনতে যাচ্ছি। এসো তোমরাও এসো আমার সাথে। এটা দেখো, এটা কিন্তু আমাদের বাড়ি নয়। আমি যে আটায় জ্বালন আনতে এসেছি, এটা একটা লোকেদের বাড়ি, কিন্তু এখানে কেউ থাকে না, এবং ঘরও ভেঙে গেছে, জন্তু থাকে। আর দেখো কাদার মধ্যে চটকে চটকে জ্বালন আনতে আসছি, তাহলে ভাবো। এখন তো যেহেতু বর্ষাকাল, আর জ্বালানি এগুলো সব কাঁচা ছিল, কেটে রেখে দিয়ে গিয়েছিলাম। দেখো এখন যে আনতে এসেছি, পুরো লতা পাতা ভর্তি হয়ে গেছে জ্বালনের উপরে, দেখাই যাচ্ছে না জ্বালন আছে কি নেই। দেখো একটু একটু দেখা যাচ্ছে। এই জঙ্গলের মধ্যেও জ্বালানি আনা কিন্তু খুব বিপদ, কারণ এখন তো আমাদের এখানে খুব সাপ বেরিয়েছে, আর আমি তার সত্ত্বেও দেখো বনে জ্বালন আনতে এসেছি। বাবা আমাকে একটু হেল্প করতো, মাও হেল্প করে, মার শরীরটা তো ভালো নয়, আর বাবার তো এমনিতেই শরীর ভালো নয়। বাবা একটা ছোটোখাটো অপারেশন হয়ে এসেছে, বাবার জিপে একটা মানে টিউমার মতো হয়েছিল, ওটাকে অপারেশন করে নিয়ে এসেছে। এর জন্য বাবাও আমাকে কিছু হেল্প করতে পারছে না, এই জ্বালানি আনতে যাওয়া বা কিছু। বাবা হয়ে করতো, আর মা তো এমনিতেই প্রেশার হাই হয়ে গেছে। মা এই জন্য আমার দু ছেলেকে নিয়ে বসে আছে, আমি রান্না বান্না সেরেই জ্বালন আনতে এসে গেছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। একটু তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, এটাই অনুরোধ করছি, কারণ অত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তোমরা যদি নেই সাপোর্ট করো বা পাশে থাকো, আমি কি করব বলো? এর জন্য সবাইকে বলছি একটু পাশে থেকো। আর দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, এর মধ্যে দিয়েও আমি জ্বালানি আনতে এসেছি। কিছু হলে তোমাদের দায়িত্ব, বুঝতে পারলে? আবার খালি পায়ে এসেছি। সব জ্বালানি নেওয়া তো হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব ভেজা, এগুলো নিয়ে গিয়ে আমি রোদে দেবো, উতা দেবো। এমন ছেলেকে দেখে বিয়ে করেছি, খাটতে খাটতে জীবন যাচ্ছে আমার, আর ওর একটু কোনো মানে মানে আমার কষ্টটাও বোঝে না, এমন স্বামী। কি কষ্টটাই বলো, তোমরাই বলো, এত কষ্ট হচ্ছে, নিজের স্বামীও আমার কষ্টটা বোঝে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা যারা আমার কষ্টটা দেখতে পাচ্ছ, তারা অবশ্যই একটা করে কমেন্ট করো। টাটা।